নমস্কার বন্ধুরা, ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে আরো সহজ এবং দ্রুততার সাথে করে নেওয়া যায় তার উপর কয়েকটি ভিডিও আমরা ইতিমধ্যে নেটবিজ চ্যানেলে পাবলিশ করেছি এবং আগামী দিনে আরো অনেক ভিডিও পাবলিশ করব। ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে এই বিষয়টিও কিন্তু অন্যান্য বিষয়ের মতোই শেখার প্রয়োজন রয়েছে এবং তা রাতারাতি হবে না। আমরা পরের পর ভিডিওতে বিভিন্ন স্কিল, টেকনিক ইত্যাদি নিয়ে আলোচনা করব, যেগুলো প্রয়োগ করতে থাকলে আপনারা রেজাল্টও কিন্তু সাথে সাথে পেতে থাকবেন। আজকের ভিডিওতে আমি ফেসবুককে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজে ব্যবহার করার জন্য প্রাথমিকভাবে যা যা আমাদের করা উচিত সেগুলি সম্বন্ধে বলবো। যেসব নেটওয়ার্ক মার্কেটার ফেসবুককে প্রসপেক্টিং এর কাজে ব্যবহার করতে চান, এই পদ্ধতিগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য। আমি আজ এমন 5টি বিষয়ের কথা উল্লেখ করব যেগুলি আমাদের প্রথম থেকেই ফলো করে চলতে হবে, না হলে আমরা ফেসবুকের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে কখনোই সফল হব না। আমরা প্রত্যেকে ফেসবুককে ব্যবহার করে আমাদের নেটওয়ার্কিং ব্যবসা অনেক বাড়িয়ে তুলতে পারি। এমনকি ফেসবুকের সাহায্যে শুধুমাত্র কোল্ড মার্কেট থেকেই এক বিরাট টিম তৈরি করে ফেলতে পারি। যারা ইতিমধ্যে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছেন তারা জানেন কোল্ড মার্কেট মানে সেই সমস্ত মানুষ যাদের সাথে আমাদের আগে কখনো কোথাও পরিচয় ছিল না বা হয়নি। আমরা শিখবো সেই অপরিচিত মানুষদের কিভাবে নেটওয়ার্ক ব্যবসায় আপনার টিমে আপনি জয়েন করাতে পারেন। একটা কথা মনে রাখা দরকার, আমরা যে বিজনেস করছি তার সাফল্যের চূড়া কিন্তু অসম্ভব উচ্চ, অর্থাৎ এমন কিছু আমরা অ্যাচিভ করতে পারি যা কিনা বড় বড় ব্যবসায়ীদেরও কল্পনার অতীত। কাজেই আপনার প্রস্তুতি, আপনার অ্যাকশন সেরকমই হতে হবে যা কিনা আপনাকে সেই সাফল্যের দিকে নিয়ে যেতে পারবে। আপনার প্রতিটা স্টেপ হতে হবে সুচিন্তিত এবং ধারাবাহিক, অর্থাৎ আপনাকে প্রত্যেকটি স্টেপ ফলো করতে হবে। আর যে 5টি টিপসের কথা আমি বলবো যেগুলো আপনাকে মাথার ভিতরে প্রথম থেকেই বসিয়ে ফেলতে হবে। আর কথা না বাড়িয়ে চলুন জেনে নিই কি কি আমাদের করা উচিত। ফেসবুকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি হলো আমাদের প্রোফাইল। আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন প্রথমেই আমাদের প্রোফাইল তৈরি করে ফেলতে হয়। এখন যেটা আপনাকে করতে হবে তা হলো আপনার প্রোফাইলটিকে কমপ্লিট করে ফেলতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় প্রোফাইলে অনেক কিছু তথ্য দেওয়ার থাকে, কিন্তু অধিকাংশ সময় আমরা মূলত আমাদের নাম, ডেট অফ বার্থ, ফটো আর কয়েকটি ছোটখাটো তথ্য দিয়ে বাকিটা অ্যাভয়েড করে যাই। কিন্তু ফেসবুককে আপনার বিজনেসের কাজে ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটিকে আগে কমপ্লিট করতে হবে, মানে সবকটি ডাটা ফিল আপ করে ফেলতে হবে। এবার আসবো প্রোফাইল পিকচারের কথা। প্রোফাইলে শুধুমাত্র নিজের ফটো ব্যবহার করবেন, অন্য কোনো সেলিব্রিটির ফটো বা প্রাকৃতিক কিছু ফটো বা বাচ্চার ফটো বা আপনার কোনো পোষ্যের ফটো যেমন কুকুর বা বিড়াল এগুলো কিন্তু দেবেন না। মানুষ আপনাকে জানতে চায়, আপনাকে বুঝতে চায়। ব্যবসা তার সাথে সে করবে যাকে সে জানবে, বুঝবে, ট্রাস্ট করবে। প্রোফাইল পিকচারে নিজের যে ফটো দেবেন সেটা যেন আপনার স্মাইলিং ফেস হয়। প্রোফাইলে নিজের অরিজিনাল নাম ব্যবহার করবেন, নামের আগে নিজের কোম্পানির নাম বা MLA বা নেটওয়ার্কার এই জাতীয় কথাগুলো জুড়ে দেবেন না। প্রথম থেকে নিজের নামের সাথে এগুলো জুড়ে দেওয়ার মানে আপনি আপনার প্রসপেক্টদের থেকে দূরে সরে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি এই শব্দগুলোতে মোটিভেটেড হয়ে রয়েছে, আপনার প্রসপেক্টরা কিন্তু নয়। কাজেই প্রথম থেকে এই শব্দগুলো তাদের সাথে আপনার দূরত্ব বাড়িয়েই দেবে। দ্বিতীয় কাজটি যেটি করবেন সেটি হলো নিজেকে সবসময় ইন্টারেস্টিং রাখার চেষ্টা করবেন। এটার মানে হলো আপনার প্রোফাইল দেখে একজন যেন আগ্রহী হয়ে আপনার সম্বন্ধে আরো জানতে বা বুঝতে চান। নেটওয়ার্ক ব্যবসা হলো লাইফস্টাইল বিজনেস। আপনার লাইফস্টাইলের ফটো যেন এমনটা হয় যা কিনা আপনার পার্সোনালিটি রিফ্লেক্ট করে। এক্ষেত্রে আপনার কোনো অ্যাচিভমেন্টের ফটো, কোথাও বেড়াতে যাওয়ার ফটো, এমনকি কোনো ফ্যামিলি গেট টুগেদার ফটোও আপনি ইউজ করতে পারেন। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো ওয়ার্ক প্লেস। প্রোফাইলে ওয়ার্ক প্লেস বলে একটা জায়গা থাকে যেটা ভরতে হয়। কখনোই ওয়ার্ক প্লেসে আপনার কোম্পানির নাম বা কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করবেন না। যদি ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে এখনই ডিলিট করে দিন। যদি কিছু লিখতে হয় তবে নিজেকে কনসালটেন্ট লিখতে পারেন, প্রফেশনাল লিখতে পারেন, বিজনেস ওনার লিখতে পারেন, কিন্তু কোনোভাবেই আপনার কোম্পানির নাম ব্যবহার করবেন না। চতুর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট হলো নিজের ওয়ালে কোম্পানির প্রোডাক্টস, কোম্পানির কথা ইত্যাদি দিয়ে ভরিয়ে ফেলবেন না।
এগুলো কখনোই আপনার কোনো ভালো ইমপ্রেশন আপনার প্রসপেক্টদের কাছে তৈরি করবে না। নিজের ওয়ালকে যদি কমার্শিয়াল বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটি আপনার বিজনেসের সহায়ক হবে না, উল্টে ক্ষতি হবে। পলিটিক্যাল, ধর্মীয় এবং সমস্ত ধরনের কন্ট্রোভার্সিয়াল পোস্ট একেবারে অ্যাভয়েড করে চলুন। এই ধরনের পোস্ট নিজেও করবেন না, কারোর পোস্টে কমেন্টও করবেন। এবার পঞ্চম, লাস্ট বাট নট দ্য লিস্ট, কখনো অন্যের পোস্টে গিয়ে স্প্যাম পোস্ট করবেন না। হয়তো অন্য কেউ কিছু পোস্ট করেছে আর সেটা আপনার ভালো লেগেছে, আপনার মতো আরো অনেকে লাইক করেছে বা কমেন্ট করেছে সেখানে। অনেক সময় দেখা যায় এগুলো কোনো ডিজিজ বা প্রবলেম সংক্রান্ত। আপনার কোম্পানির প্রোডাক্টে হয়তো তার একটা ভালো সলিউশন আছে, আপনিও লোক সম্বোধন করতে না পেরে কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার লিখে দিয়ে অন্যদের বললেন আপনার সাথে যোগাযোগ করতে। এটা এথিক্যালও নয়, এর থেকে কোনো লাভও হয় না। একটা বাংলা প্রবাদ এই সুবাদে মনে পড়ে যাচ্ছে, সেটা হলো চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। এই কথাটা আপনার ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। নেটওয়ার্ক মার্কেটিং এ ফেসবুক ব্যবহার করার আগে এই 5টি কাজ কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আগামী ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ কিভাবে ফেসবুককে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজে ব্যবহার করা যায় সে সম্বন্ধে বলবো। সে সমস্ত ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরো একটা কথা, আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রশ্ন থেকে বেছে নেওয়া 10টি প্রশ্নের উত্তর আমরা এই চ্যানেলের মাধ্যমে দেব কয়েকদিনের মধ্যে।